38তম আরামবাগ উৎসব 2024-25-এর সূচনা হলো বৃহস্পতিবার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে। দৌড়টি শুরু হয় হুগলির আরামবাগের পাণ্ডুগ্রাম বাস স্ট্যান্ড থেকে, শেষ হয় উৎসবের ময়দানে। সেই উপলক্ষে উৎসাহ এবং উদ্দীপনা ছিল মানুষের মধ্যে। উৎসবের সভাপতি চেয়ারম্যান সমীর ভান্ডারী বর্তমানে আরামবাগ উৎসব শুধু পৌর এলাকার মধ্যেই সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে মহকুমা সহ হুগলি জেলাতেও। এই উৎসবে আরামবাগবাসী প্রাণের উৎসবে পরিণত হয়েছে। এদিন দুপুরে জুবলি পার্ক মাঠ থেকে উৎসব প্রাঙ্গণ পর্যন্ত আয়োজন করা হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার, সাথে মহিলা ঢাকি, রনবা, বিভিন্ন সংসেজে বাদ্যযন্ত্র সহকারে উৎসবের মূল অনুষ্ঠান মঞ্চে যায়। উৎসবের দিনগুলিতে অসংখ্য মানুষের সমাগম ঘটে ময়দান চত্বরে। উৎসবের বিশেষ আকর্ষণ মুম্বাই ও কলকাতার নামিদামি শিল্পীদের অনুষ্ঠান সহ অভিনেতা অভিনেত্রীদেরই উপস্থিতি। এবছর তার ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবার উৎসবের ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। দেখুন বিস্তারিত। মাঠে ঢুকলাম, এবার উদ্বোধন হবে। উদ্বোধনের পর সারাদিন নাচ গান হবে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ভার্চুয়ালি উদ্বোধন করবেন। আমি আপনাদের চেয়ারম্যানকে বারবার করে বলেছিলাম যে আমি যাব, কিন্তু আমি আমার কথা রাখতে পারিনি, কারণ আজকে ক্যাবিনেট পড়ে গেছে। আজকে ক্যাবিনেটের জন্য আমি আপনাদের উৎসবে যেতে পারছি না। আমার দেহটা কলকাতায় আছে, কিন্তু মনটা আপনাদের এই উৎসবে পড়ে আছে আরামবাগ উৎসব। আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে যাতে আপনাদের এই উৎসব এটা যাতে সাফল্যমণ্ডিত হয়, আরামবাগের মানুষ যাতে ভালোভাবে থাকে, যারা এই উৎসবে এসেছেন সবাই যাতে আনন্দ করে থাকেন, ভালো থাকেন, এটা আমি প্রার্থনা করি। আপনাদের সবাইকে কালকে বড়দিন গেছে, তাই ক্রিসমাসের শুভেচ্ছা। আর 1 তারিখ অর্থাৎ নতুন বছর আসছে 2025, তার আগাম শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার। আর আপনাদের সবাইকে আমি আবার এই উৎসবের প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আবার প্রার্থনা করি যাতে আপনাদের সবার জীবন সুকুমার হোক, সুন্দর হোক। আমরা পৌরসভা আর মানুষের সেবার জন্য কাজ করছি। হ্যাঁ, আপনাদের ওখানে একটা অসুবিধা আছে, যেটা নিয়ে আমি কয়েকদিন আগেই মিটিং করেছি। সেটা হচ্ছে কনজারভেন্সি এলাকা একটা বড্ড অসুবিধার মধ্যে আছে। আমি দায়িত্ব দিয়েছি চেয়ারম্যানকে, এক্স চেয়ারম্যানকে, এসডিওকে, ডিএমকে, এবং তারা যদি আমি তাড়াতাড়ি চাই এটা তাড়াতাড়ি করে এখন কনজারভেন্সি অর্থাৎ আমরা কোথাও আবার তৈরি করবো না। আমাদের এখন একটা ফ্যাক্টরি হবে, এখানে কনজারভেন্সি মাছগুলো নিয়ে প্রসেস করে সেগুলো বিভিন্ন জায়গায় চলে যাবে এবং ভবিষ্যতে এই পৌরসভার একটা বড় রোজগার এই কনজারভেন্সি ফ্যাক্টরি দিতে হবে। এই জন্য ধন্যবাদ মন্ত্রীমশাইকে, আপনি এটা নিয়ে ভাবছেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি চাই এটা আপনাদের এই প্রবলেমটা মিটুক, এবং শুধু পৌরসভা নয়, পৌরসভা এবং পুরো ব্লক অর্থাৎ আরামবাগ ব্লকেরই বিভিন্ন এখন কনজারভেন্সি সার্ভিস আস্তে আস্তে গ্রাম এলাকাতেও শুরু হয়েছে। সেই সবগুলো নিয়ে আমরা প্রসেস করে একসাথে একটা ভালোভাবে আমরা প্রসেস করবো, যাতে কোথাও বাধা তৈরি না হয়। তাই আপনাদের সবাইকে আজকে শুভেচ্ছা জানাই এবং সুন্দর আরামবাগ হোক, অগ্রগতির আরামবাগ হোক। আরামবাগের মানুষরা সবাই অত্যন্ত ভালো, আপনাদের সবার জীবন সুন্দর হোক, এই প্রার্থনা করে আমার বক্তব্য রাখছি। আবার আপনাদের সবাইকে আপনাদের এই পবিত্র শিক্ষা আমাদের জগতের যা কিছু দেশ তালিবান দূর করুক, আমাদের জীবনে আলোক নিয়ে আসুক।